আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনারা জানবেন যে কোন ক্যাপাসিটারটি ভালো, কোন ক্যাপাসিটারটি খারাপ, কোন ক্যাপাসিটারটি 1 নাম্বার, কোন ক্যাপাসিটারটি 2 নাম্বার, এই সম্পর্কে যেটা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনাদের জানিয়ে দিব। তো আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারের জন্য, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য। যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদের না দেখলেও চলবে। যদি নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে সাথে থাকতে পারেন। তো এখানে কথা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত, তারা অবশ্যই দেখেছেন চ্যানেলে অনেক ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, তো এই ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের আপলোড করে থাকি। তো আসলে অনেক ভাই ব্রাদার আমাকে আবার কমেন্ট করেছে যে ভিডিওগুলো দেওয়ার পরে বলেছে যে ভাইয়া কোন ক্যাপাসিটারটি ভালো, কোন ক্যাপাসিটারটি খারাপ, এটা তো আমরা চিনি না। কোন ক্যাপাসিটারটি 1 নাম্বার, কোন ক্যাপাসিটারটি 2 নাম্বার, এইগুলো তো আমরা চিনি না। তো আমরা মার্কেটে যখন ক্যাপাসিটার কিনতে যাই তখন কিন্তু নানান ধরনের ক্যাপাসিটারগুলো দেখতে পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি হচ্ছে তারওয়ালা, এটা 2.5 ক্যাপাসিটার। তো এটা হলো 2.5। আচ্ছা, এইটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটাও একটি তারওয়ালা। এটাও 2.5, টোকিও একটা মানে কোম্পানির তো নামের, যাই হোক। এরপরে দর্শক বন্ধুরা এখানে দেখুন, এটা তার ছাড়া, এটা আবার 3.5। তো মূলত এইটা দেখেন, এটা আবার কি ধরনের, তো এটা আবার হচ্ছে 3.5 ক্যাপাসিটার। তো মূলত 2.5, 3.5 সবগুলো ক্যাপাসিটারই আমাদের কাজে আসে। তো আমরা জানি না যে ক্যাপাসিটারগুলো কোনটা ভালো, এটা আমাদের জানা প্রয়োজন। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা যদি না জানে, তাহলে আমি যে কাজগুলো দেখাই সেই কাজগুলোতে তো সফল হতে পারবে না, আর কেনার সময় দোকান থেকে এটা ঠকে যাবে। আসলে এটা ঠকার কোনো প্রয়োজন নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খোলাসা করে সেটা দেখিয়ে দিব যে আসলে কোন ক্যাপাসিটারটি আপনারা কিনবেন আর কি দেখে চিনবেন যে ক্যাপাসিটারটি কোনটা ভালো। তো এখন কথা হচ্ছে যে এখানে অনেকগুলো ক্যাপাসিটার কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন। তো এখন এখান থেকে আপনারা বলবেন যে ভাই আপনি তো ক্যাপাসিটারগুলো দেখাচ্ছেন, তো এই ক্যাপাসিটারগুলো যদি খারাপ থাকে তাহলে আপনার কাছে কেন? আমার কাছে এই ক্যাপাসিটারগুলো হলো, আমি ফ্যান রিপেয়ারিং করি। আমার দোকানে আমি ফ্যান রিপেয়ারিং করি, তো এজন্য অনেক কাস্টমার আমার কাছে ফ্যান নিয়ে আসে। এরপরে এই ক্যাপাসিটারগুলো অনেক সময় কিন্তু চেঞ্জ করতে হয়। তো এই ক্যাপাসিটারগুলো আসলে অনেকটা আছে নষ্ট, আবার অনেকটা আছে ভালো। তো এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপাসিটারটি একদম নতুন, এটা আমি কিনে রেখেছি। আসলে যদি কাস্টমার কোনো সময় লাগে, যে কোনো সময়, সেই সময় আমি এটা লাগাবো। এটা আমার নতুন। এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটিও আমার নতুন। তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটাও আমাদের নতুন। তো এখানে নতুন কিছু ক্যাপাসিটার আছে, আবার কিছু আছে পুরনো। তো এগুলা মূলত খারাপ বা 2 নাম্বার, এর জন্য মূলত এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এই জন্য আমি আপনাদের সঠিক ক্যাপাসিটারগুলো আজকে দেখিয়ে দিব। তো অনেক কথাই আপনাদের বললাম, হয়তো বা অনেকে রাগ করছেন বা অনেকে মন খারাপ করতেছেন যে আসলে ভাই এত কথা বলে কেন, একবারে বলে দিলেই তো হয় যে কোন ক্যাপাসিটারটি ভালো, তাহলেই তো আমরা বুঝে যাই, তো এত কথা বলার কি আছে। এখানে একটা প্রশ্ন হলো যে আপনারা যে ক্যাপাসিটার কিনবেন, এখানে দেখবেন যে 3 পয়েন্ট ক্যাপাসিটার থাকে। আবার এখানে দেখবেন যে এখানে এই ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটি হলো 3.5। তো আবার দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটারটি হলো 2.5। তো এখানে দেখুন এটা আবার 3.5। এই ক্যাপাসিটারের কালারটা দেখছেন, খুব সুন্দর কালার। তো এখন কথা হলো যে 2.5 আর 3.5 কেন আপনারা এটা থাকে কেন, আর সব কোম্পানিতেই এটা আবার থাকে কেন? তো এখানে আপনাদের একটু দেখাই, দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটার যে লগো কোম্পানির, যে তারপরে দেখেন SH ক্যাপাসিটার,
এটাও দেখেন এসএইচ ক্যাপাসিটার। তো এই এসএইচ ক্যাপাসিটার দেওয়া আছে 2.5, হ্যাঁ 2.5 এটা ক্যাপাসিটার। এর ভোল্ট আছে 350 ভোল্ট। হ্যাঁ, তো এখানে আবার দেখুন, এখানে একই কোম্পানির একই ক্যাপাসিটার, অথচ এখানে আবার 3.5 নিচে দেওয়া আছে 350 ভোল্ট। তো এখন কথা হচ্ছে যে 3.5 এখানে কেন দেওয়া থাকলো, এখানে 2.5 কেন দেওয়া আছে, এটা আগে আপনাদের জানতে হবে। যদি আপনারা না জানেন তাহলে আবার ফ্যান রিপেয়ারিং করে আপনাদের সমস্যা হবে, আপনাদের প্রবলেম হবে। পরে কমেন্ট করে বলবেন যে ভাই আপনার কাজগুলো দেখি ঠিকই কাজ করি, ঠিকই কাজ টেকসই করে না বা ভালো মানে সময় লঞ্চ করে না। হ্যাঁ, তো এই জন্যই আজকের মূলত এই ভিডিওটি। তো আপনারা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি যে এখানে 2.5 এবং 3.5 এটা আগে আমি আপনাদের বলে দেই, তারপরে আপনাদের বলবো যে এই বিষয়টা আগে বলবো, তারপরে আপনাদের বিষয়টা বলবো, সেটা হলো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কিনবেন আর কোনটা টাকা দিয়ে কিনবেন না। হ্যাঁ, তো এটা আমি আপনাদের বলে দিব, কিন্তু যেটা মূল কথা সেটা আমি আপনাদের একটু বলে দেই। এখানে 2.5 এবং 3.5 এই ক্যাপাসিটারগুলো কিন্তু মূলত যে ফ্যান ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো সিলিং ফ্যানের ক্যাপাসিটার। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে নতুন যদি ফ্যান আপনারা মনে করেন যে নতুন ফ্যান চলে আসছে দোকানে আপনাদের কাজের জন্য, বা হয়তো আপনারা ব্যবহার করছেন, 1 থেকে 5 বছর পর্যন্ত আপনারা এই 2.5 ক্যাপাসিটার ব্যবহার করবেন। হ্যাঁ, নতুন ফ্যানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে 2.5 ক্যাপাসিটারই কিন্তু থাকে। হ্যাঁ, এটা এই কারণে থাকে তাতে কয়েলটা যাতে টিকসই করে। হ্যাঁ, 2.5 দিলে আপনাদের কয়েলের মধ্যে যে ব্যালেন্সটা হয় সেটা অ্যাকুরেট ব্যালেন্সটা থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, বুঝতে পেরেছেন আশা করি। তো ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনাদের সিলিং ফ্যানের যদি কয়েলের ব্যালেন্সটা ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কয়েলটা পুড়ে যাবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে সিলিং ফ্যান, নতুন যদি সিলিং ফ্যান 1 থেকে 5 বছরের মধ্যে যদি ক্যাপাসিটারের প্রবলেম হয়ে যায়, দেখা গেল ফ্যান খুব স্পিড কম দিচ্ছে, মানে আস্তে আস্তে ঘুরছে, তাহলে আপনারা অবশ্যই ফ্যানের ক্যাপাসিটার খুলবেন এবং ফ্যানের ক্যাপাসিটার 2.5 লাগাবেন। হ্যাঁ, গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো 3.5 ক্যাপাসিটার একই কোম্পানির কেন লাগাবেন সেটাও আমি বলে দিচ্ছি। 3.5 কেন নামিয়েছে কোম্পানি, কেন 3.5 ক্যাপাসিটার দিয়েছে, হ্যাঁ এটারও একটা ব্যাপার আছে। ব্যাপার না থাকলে আপনাদের বোঝানোর আমার প্রয়োজন আছে। তো এখন কথা হচ্ছে, যদি আপনাদের সিলিং ফ্যানের বয়স দেখা গেল পুরাতন হয়ে গিয়েছে, হ্যাঁ মনে হচ্ছে যে 5 থেকে 10, 15 বা 20, হ্যাঁ এরকম বছর বয়স হয়ে গেছে ফ্যানের, এরপরে ফ্যানের ক্যাপাসিটারটি মানে চেঞ্জ করতে হবে। কি কারণে? ফ্যানের স্পিডটা কমে গেছে, হ্যাঁ বা হয়তো বা ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে, তাহলে আপনারা 3.5 ক্যাপাসিটার লাগিয়ে দিবেন। তো এখানে কথা হচ্ছে 3.5 ক্যাপাসিটার লাগালে ফ্যানটা কিন্তু খুব বেশি দিন টিকসই করবে না। এটা আমি জানি, এটা আপনারা জানেন কিনা জানি না। ফ্যানের যে কয়েলের মধ্যে যে ব্যালেন্সটা হয় বা ব্যালেন্সটা থাকে, এই ব্যালেন্সটা কিন্তু মূলত আপনাদের খুব বেশি বাড়িয়ে যায়। হ্যাঁ, এই 3.5 ক্যাপাসিটার যখন লাগিয়ে দিবেন তখন কিন্তু ফ্যানের যে ভিতরে কয়েলটা থাকে এই কয়েলের ব্যালেন্সটা কিন্তু বাড়িয়ে যায়। তো এইখানে কয়েলটা বেশি দিন টিকসই করে না। তো এখন কথা হচ্ছে যে আপনাদের ফ্যান, সিলিং ফ্যান যদি 10 বছর ব্যবহার করেন, এরপরে যদি ফ্যান স্পিড কমে যায়, তো আপনারা তো কয়েল চেঞ্জ করাই উচিত। ঠিক আছে, কয়েলটা চেঞ্জ করাই উচিত। যদি এখন আপনারা চান যে না আমরা এখন খুব সমস্যার কারণে বা টাকা পয়সা এখন হাতে নেই, হ্যাঁ বা হয়তো বা ভাবতে পারেন যে এখন যদি আমরা ফ্যানটা খুলি তাহলে আমাদের ফ্যানটা কয়েল বাঁধতে 7 থেকে 8 দিন সময় লাগবে। তো এই যে সময়টা লাগবে এই সময়টা আমাদের মধ্যে নেই, আমরা এখন ব্যস্ত আছি। যদি আপনারা এরকম ব্যস্ততার মধ্যে থাকেন বা মনে করলেন যে যতদিন চলুক, এই ফ্যানটি 10 বছর হয়ে গিয়েছে, তো আমি 3.5 ক্যাপাসিটার লাগিয়ে দিই, যতদিন চলবে, না চলবে কয়েলটা আমরা চেঞ্জ করব, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 3.5 ক্যাপাসিটার লাগাতে পারেন। হ্যাঁ, তো আমি সাজেস্ট করে দিলাম। তো এখন কথা হচ্ছে, যেহেতু এই পর্বটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে আসলে কখন কোন ক্যাপাসিটারটি লাগানো আপনাদের দরকার বা প্রয়োজন,
সেটা অনেকের আমার ভাই ব্রাদারের জানা ছিল না। আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, কিন্তু হয়তো বা সবাই ভিডিওটি দেখেননি, তার জন্য আজকের এই ভিডিওটি আবার নিয়ে আসা হলো। এবং এর সাথে সাথে আপনাদের যে ভালো কোনটা ক্যাপাসিটার, কোনটা খারাপ, হ্যাঁ, কোনটা বেশি দামের, কোনটা কম দামের, হ্যাঁ, এইগুলো তো আপনারা জানেন না। তো এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদের বলবো যে ক্যাপাসিটার কোনটা ভালো কোনটা খারাপ, আর কি দেখে আপনারা বুঝবেন যে ক্যাপাসিটার 1 নাম্বার এবং 2 নাম্বার। হ্যাঁ, তো এই জিনিসটা ক্লিয়ার করে দেব। তো এখন কথা হলো যে ক্যাপাসিটার 2.5, 3.5 এগুলোর দাম মোটামুটি কিন্তু প্রায় সেমই থাকে। হ্যাঁ, 10 থেকে 20 টাকা কম বেশি হয়। তো এখানে এই ক্যাপাসিটারটি হয়তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেড ইন থাইল্যান্ডে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি দেখুন, মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ, এটা কিন্তু এসএইচ ক্যাপাসিটার, এটাও এসএইচ ক্যাপাসিটার। হ্যাঁ, এসএইচ কোম্পানির। তো এখন দাম কত এটা মার্কেটে আমার মনে হয় মানে আমি যেটা বিক্রি করি সেটা হলো যে 70 টাকা দিয়ে বিক্রি করি। হ্যাঁ, 3.5 ক্যাপাসিটারটা আমরা 90 টাকা বিক্রি করি। হ্যাঁ, তো এখানে 20 টাকার ডিফারেন্স। তো এই 20 টাকার ডিফারেন্সে কিন্তু আপনারা হয়তো বা ধরে নেবেন যে 3.5 ক্যাপাসিটার ভালো। আসলে এটা কোনো বিষয় না। এখানে কোম্পানি কিছু কম বেশি আছে যে 3.5 ক্যাপাসিটার আপনাদের 20 টাকা বেশি দামে কিনতে হবে, এবং 2.5 ক্যাপাসিটার আপনারা 20 টাকা কম দামে পাবেন। তো এর জন্য মূলত এই দামগুলো হয়ে থাকে, একটু কম বেশি হয়ে থাকে। তাহলেও মোটামুটি প্রায় সেম। দেখুন এখানে এটা 70 টাকা দাম আর এটা 90 টাকা দাম। তো এখন কথা হচ্ছে যে আমরা জেনে নিলাম দাম কম বেশির ব্যাপারটা। তো এখন আমরা জানবো যে কোন ক্যাপাসিটারটা আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার। আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এবং সাজেস্ট করে দিব যে কোন ক্যাপাসিটারটি আপনারা সব সময় খেয়াল রেখে কিনবেন। এখন আপনাদের আমি এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ক্যাপাসিটার। হ্যাঁ, তো এখানে কিন্তু নষ্ট ক্যাপাসিটারও আছে এবং 2 নাম্বার ক্যাপাসিটারের কারণে ক্যাপাসিটারগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এইখানে একটা বের করে নিলাম, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি এটা হলো 2U। তো যাই হোক, এটা ক্যাপাসিটার 3.5 এর। হ্যাঁ, তো এই ক্যাপাসিটারটি কিন্তু 2 নাম্বার। হ্যাঁ, তো আপনারা চিনতে পারবেন কিভাবে আমি আপনাদের সেটাও বলে দিব। আমি এক ভেনু করে রাখি, সাইড করে রাখতেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনগুলা 2 নাম্বার। এটা 2 নাম্বার। হ্যাঁ, আমি আপনাদের বলে দিব এটা কেন 2 নাম্বার এবং 1 নাম্বার কোনটা সেটাও বলে দেব। তো দর্শক বন্ধুরা, এখান থেকে আমি বের করে দেখাচ্ছি। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারও কিন্তু এসএইচ ক্যাপাসিটারই, ঠিক আছে, 3.5, কিন্তু এই ক্যাপাসিটারটাও কিন্তু 2 নাম্বার। হ্যাঁ, এটা কোম্পানির নাম দেওয়া আছে ঠিক আছে, কিন্তু কোম্পানির নামের সাথে কোনো স্বাদ নেই। হ্যাঁ, যে কোনো কোম্পানি ক্যাপাসিটার তৈরি করতে পারে, কিন্তু ক্যাপাসিটার ভালো মন্দ দেখতে হবে। এই ক্যাপাসিটারটি 2 নাম্বার কিভাবে চিনলাম সেটা আমি আপনাদের একটু পরে বলে দেব। তো আমি রাখলাম এখানে, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার। প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটিও 2 নাম্বার। হ্যাঁ, তো এভাবে এই ক্যাপাসিটারটি এটা 2 নাম্বার, ঠিক আছে। দর্শক বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন, এই ক্যাপাসিটারটি 2 নাম্বার। এই ক্যাপাসিটারগুলো আপনারা ফ্যানে কখনো ইউজ করবেন না। ফ্যানে ইউজ করলে আপনাদের খুব একটা টিকসই করবে না। হ্যাঁ, চলবে কিন্তু টিকসই করবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, এটা এই পাশে রাখলাম, এটা আমাদের 1 নাম্বার। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি কিন্তু 2 নাম্বার। আচ্ছা, এখন আপনাদের দেখায় এই ক্যাপাসিটারটি 1 নাম্বার। আচ্ছা, আমি এখানে সাইড করে রাখছি 2 নাম্বার এবং 1 নাম্বার, মানে খারাপ এবং ভালো। এই ক্যাপাসিটারটি 1 নাম্বার। এই 4টি ক্যাপাসিটার সবই 1 নাম্বার। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাপাসিটার এটা 1 নাম্বার, এই ক্যাপাসিটারটিও 1 নাম্বার, এই ক্যাপাসিটারটি 2 নাম্বার। তো দর্শক বন্ধুরা, এখন মূল বিষয়ের পালা। আমি এখানে দেখতেই পাচ্ছেন যে এইগুলা হলো 1 নাম্বার ক্যাপাসিটার। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে 2 নাম্বার ক্যাপাসিটার। তো এখন আমি বলবেন যে কিভাবে আপনি বুঝলেন বা কিভাবে আপনি চিনেন যে ক্যাপাসিটার 1 নাম্বার এবং 2 নাম্বার, ভালো এবং খারাপ। হ্যাঁ, এটা ভালো এটা খারাপ কেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই।
এখানে যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এখানে যে সিস্টেমটা দেখুন খুব সুন্দরভাবে ঢালাই করা আছে। এটা আপনারা যখন দেখবেন যে খুব সুন্দরভাবে বেশি রাং দিয়ে ঢালাই করা থাকে একবারে একজাস্ট, এগুলো 1 নাম্বার। এটা দেখে আপনারা এই ক্যাপাসিটারগুলো চিনতে পারবেন। যেমন এই ক্যাপাসিটারে এই সিস্টেম নাই, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু 2 নাম্বার। এটা চেনার উপায়, এই রাং ধরে বেশি রাং ধরে লাগানো আছে, এটা হলো 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। এই যে এখান থেকে আপনারা চিনতে পারবেন। হ্যাঁ, সারা জীবন আপনাদের যাতে আর ঠকার কোনো চিন্তা না থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমি আপনাদের অনেক ভালোবাসি, তার জন্য এই ভিডিওগুলো আমি আপনাদের দেখাই এবং এই জিনিসগুলো আপনাদের বুঝিয়ে দিই। তো এটা 2 নাম্বার দেখতে পেলেন, 1 নাম্বার এবং 2 নাম্বার আমি কিন্তু আলাদা করে নিলাম। এখানে পরিচয়টা আপনাদের দিয়ে দিলাম। এখানে আপনারা বলবেন যে এই ক্যাপাসিটারে কি দেখে আপনি বুঝলেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখুন এর কোয়ালিটিটা এবং এর ওজনটা, এর ওজন খুবই হালকা। হ্যাঁ, এবং এখানে দেখুন এই কোয়ালিটিটা খুবই হার্ডি এবং এখানে দেখুন অরিজিনাল লেখাই আছে। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, খালি অরিজিনাল লেখা থাকলেও হবে না, ক্যাপাসিটারের কোয়ালিটিটা আপনাদের দেখতে হবে। এখানে দেখুন কত সুন্দরভাবে এটি জয়েন্ট বা ঢালাই দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখুন সেই রকম কিছু না, খুব দুর্বলভাবে ক্যাপাসিটারটি তৈরি করা আছে। হ্যাঁ, তো এখানে রাখলাম এবং এখানে রাখলাম। তাহলে আপনাদের 2টি ক্যাপাসিটার দিয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কোনগুলা ভালো কোনগুলা খারাপ। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনগুলা 1 নাম্বার এবং কোনগুলা 2 নাম্বার। তো এখানে দেখতেই পাচ্ছেন 1 নাম্বার আমার এ হাতে 1 নাম্বার এবং এ হাতে 2 নাম্বার ক্যাপাসিটার। তো আশা করি ভিডিওটি একটু লং হয়ে গেল আর আপনাদের অনেক কিছু বোঝাতে হলো। হ্যাঁ, বুঝিয়ে দিলাম। আসলে আপনাদের উপকারের জন্যই এই ভিডিওটি আনা হয়েছিল, যে আসলে ফ্যানের সময় এই সময় আপনাদের এগুলো প্রয়োজন হবে, তো তার জন্য আমি এই ভিডিওটি এনেছিলাম। তো সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আকারে সাথে সাথে পেয়ে যাবেন, আর এটা নতুনদের জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই।